এর আগের ভিডিওতে আমরা রিয়্যাক্ট করেছিলাম টপ 10 ধনী মুসলিম ব্যক্তি এই বিশ্বের মধ্যে কারা। আর আজকের ভিডিওতে আমরা দেখবো ভারতের টপ 10 ধনী মুসলিম ব্যক্তি কারা। একদম। তো ভারতে কারা কারা আছে তো সেটা এই লিস্টে দেখবো। তো চলো বেশি দেরি না করে ইন্টারেস্টিং একটা ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সেটা দেখে নিয়ে যাক। একদম, চলো দেখে নিয়ে যাক। বন্ধুরা, আমরা সকলেই জানি ভারত হচ্ছে একটি হিন্দু প্রধান দেশ এবং ভারতের সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন মুকেশ আম্বানি। তবে ভারতে এমন কিছু মুসলিম রয়েছেন যারা আজ পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে জায়গা করে নিয়েছেন এবং এদের কাছে মিলিয়ন মিলিয়ন ডলার নয় বরঞ্চ বিলিয়ন ডলার রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব ভারতের শীর্ষ সবথেকে ধনী 5 জন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এই তালিকার 5 নম্বরে রয়েছেন আজাদ মুপেন। আজাদ মুপেন হচ্ছেন একজন ভারতীয় স্বাস্থ্যসেবা উদ্যোক্তা। তিনি মধ্যপ্রাচ্য ও ভারতের একটি বিখ্যাত স্বাস্থ্যসেবা সংস্থা অ্যাস্টার ডিএম হেলথ কেয়ারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আজাদ মুপেন 1953 সালে ভারতের কেরালা রাজ্যের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে MBBS অর্জন করেন। এরপর একজন সাধারণ ডাক্তার হিসেবে কেরিয়ার শুরু করেন। তবে আজ তিনি 18টি হসপিটাল, 90টির মতো ক্লিনিক এবং 200টিরও বেশি ফার্মেসির মালিক। এছাড়াও আজাদকে ভারত সরকার থেকে পদ্মশ্রী এবং ভারতীয় প্রবাসী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে আজাদ মুপেনের মোট সম্পদের পরিমাণ প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 23,500 কোটি টাকার সমান। এরপর 4 নম্বরে রয়েছেন খাজা ইউসুফ হামিদ। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজ্ঞানী এবং ব্যবসায়ী। তিনি হলেন ভারতের বিখ্যাত ওষুধ কোম্পানি সিপলার মালিক, যা তার পিতা খাজা আব্দুল হামিদ 1935 সালে প্রতিষ্ঠিত করেছিলেন। এইডস রোগের ওষুধ সন্ধানকারী প্রথম বিজ্ঞানী হচ্ছেন এই ইউসুফ হামিদ। বর্তমানে তার কোম্পানি ভারতের 42তম ট্রেডিং কোম্পানি। তিনি 2005 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে ইউসুফ হামিদের মোট সম্পদের পরিমাণ প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলার এবং যা বাংলাদেশি টাকার প্রায় 35,200 কোটি টাকার মতো। এরপর 3 নম্বরে রয়েছেন শামশির ওয়ালিল। শামশির ওয়ালিল হলেন একজন ভারতীয় ডাক্তার এবং ব্যবসায়ী। তিনি হচ্ছেন বুর্জিল হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। শামশির 1977 সালে ভারতের কেরালা রাজ্যের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি কর্ণাটকের এক মেডিকেল কলেজ থেকে MBBS অর্জন করেন। এরপর তিনি 2007 সালে তার নিজের কোম্পানি VPS হেলথ কেয়ার প্রতিষ্ঠা করেন, যা আজ পৃথিবীর বিখ্যাত কিছু স্বাস্থ্যসেবা সংস্থাগুলোর মধ্যে একটি এবং বর্তমানে তিনি প্রায় 23টি হসপিটালের মালিক। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে শামশির ওয়ালিলের মোট সম্পদের পরিমাণ প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 41,200 কোটি টাকা। এরপর 2 নম্বরে রয়েছেন MA ইউসুফ আলী। তিনি হচ্ছেন একজন ভারতীয় ব্যবসায়ী এবং উদ্যোক্তা এবং তিনি হচ্ছেন পৃথিবীর বিখ্যাত লুলু গ্রুপ ইন্টারন্যাশনালের মালিক। এই কোম্পানিটি এশিয়া ও আফ্রিকাতে শপিং মল, হোটেল এবং সুপার মার্কেট পরিচালনা করে। ইউসুফ আলী 1955 সালে ভারতের কেরালায় জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তিনি তার চাচার ব্যবসা সামলাতে আরব আমিরাতে চলে যান। এরপর তিনি 2000 সালে লুলু গ্রুপ ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করেন, যা আজ পৃথিবীতে 200টিরও বেশি শপিং মল পরিচালনা করছে। তিনি 2005 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত হন। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে ইউসুফ আলীর মোট সম্পদের পরিমাণ প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,06,000 কোটি টাকা। এরপর 1 নম্বর এবং ভারতের সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন আজিম হাশিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন বিখ্যাত ভারতীয় ব্যবসায়ী এবং তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইপ্রো লিমিটেডের মালিক। তিনি কয়েকবার টাইম ম্যাগাজিন দ্বারা পৃথিবীর 100 জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তির তালিকার একজন হয়েছিলেন। এছাড়াও তাকে বহু বছর ধরে পৃথিবীর সবথেকে প্রভাবশালী 500 জন মুসলিমদের তালিকায় রাখা হয়েছে। তিনি গরিবদের মধ্যে প্রচুর পরিমাণের অর্থ দান করে থাকেন এবং তাকে ভারতের অন্যতম দানবীর মানা হয়। আজিম প্রেমজি 2005 সালে ভারত সরকার থেকে পদ্মবিভূষণ অ্যাওয়ার্ডে ভূষিত হন। তো 2024 সালের তথ্য অনুযায়ী বর্তমানে আজিম প্রেমজির মোট সম্পদের পরিমাণ প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার এবং যা বাংলাদেশি টাকার প্রায় 1,40,900 কোটি টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা ভারতের সবথেকে ধনী 5 জন মুসলিমদের সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি পৃথিবীর সবথেকে বেশি বেতন দেওয়া 10টি দেশ সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।
খুবই সুন্দর। হ্যাঁ, ইনফরমেটিভ ভিডিও, মানে এই টাইপের ইনফরমেটিভ ভিডিও গুলো দেখতে সত্যি ভালো লাগে। আগের দিন দেখেছিলাম বিশ্বের মধ্যে, আজকে দেখলাম ইন্ডিয়ার মধ্যে। কারণ আমরা তো বড়লোক হতে পারছি না, লোকে কত বড়লোক হতে পেরেছে সেটা দেখি, লোকের টাকা দেখে নিজেরা খুশি হচ্ছে, এটাই আর কি। 9 তার পাশে বিলিয়ন লেখাটা দেখলে মনে হয় যে কত কম সংখ্যা, কিন্তু তার যে কত দাম। ওই 1 লক্ষ কত কোটি টাকা বলছে না, ওই লক্ষ অব্দি পৌঁছাতে কতদিন সময় লাগবে সেটাই হচ্ছে বড় কথা নাকি সেটা। তো যাই হোক, ভালো ইন্টারেস্টিং ভিডিও। আর সেখানে তো উইপ্রোর মালিকের কথা আমরা আগের দিন বিশ্বের মধ্যে শুনেছিলাম একটা লিস্টে ছিল, আজকে 1 নম্বরে রয়েছে। কিন্তু এখানে টপ 10 বলা হয়েছিল, কিন্তু 5 জনকে দেখানো হয়েছে। বাট ভালো লাগলো, বেশিরভাগই মেন 3 জন কেরালা সাইডে, আর তারপরে তারা মেডিসিন রিলেটেড বিজনেস করে। কারণ আমাদের ইন্ডিয়াতে মেডিসিনটা একটু বেশি লাগে, বেশি চলে, মানে ইন্ডিয়ার লোকের একটু বেশি প্রবলেম নাকি, অসুস্থ বেশি হয়ে যায়, খাওয়া দাওয়া বেশি করে তো উল্টো অসুস্থ বেশি। যাই হোক, বাদ দাও এসব কথা। কেমন লাগলো ভিডিওটা এটা কমেন্ট করে যেতে ভুলো না, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর এর উপরে মানে আরো কি কি নতুন নতুন টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো প্লিজ কমেন্টে লিখো। একদম। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।